बच्चे बच्चे नहीं है। उसका बहू किधर है? शाहरुख खान कब आएगा? ओ शाहरुख की लिटिंग पर क्या? अच्छा তোরা হইলে আমার বুড়ি গাট, তোরা আমারে বাসানি বাদ দে দূর বেড়ালি কা? স্যার আপনি এলা ছেলে বুড়ি আইনা তো বলতেছুন আমরা পাশে বসে তো করতেছি। আরে আমি এলাম শিলিগুড়ি, আমার উপরে যে কোনো সময় অ্যাটাক হয়ে রে, আমার তোরা প্রোটেকশন দেন লাগবো। স্যার জীবনের প্রথম বুড়ি কাটিছি তো কিন্তু বুঝি নাই আর আমরা বলবো না। এত টাকা খরচ করে বুড়ি গাট নিলাম তা আমার জীবনে কোনো নিরাপত্তা নাই, আমার বম্মা থাকা ভালো আছে। স্যার ইয়ার পরে আপনার উপরে এটা কইলে আমরা জীবন দিয়ে হইলে বাঁচাম। যেহেতু উঠতেছিলি আবার আমার নিকে জান দিবি, আমার মনে হইতাছে কি তখন নিকে আলাদা এক জোড়া বুড়ি গাট রাখার নাকি নি। স্যার আমরা এলাম আপনার বুড়ি কাট আবার আঙ্গনিকা বুড়ি কাট রাখার বুকে। স্যার আন্নে না হাফ প্যান্ট পিন্দাছিলেন, আন্নের হাফ প্যান্ট কো? হাসাই তো আমার হাফ প্যান্ট কো, আমি তো এটা নোটিস করি নাই। সিজন তো কো আমার ঠ্যাঙ্গে বাতাস লাগে, তাও কিছু না, দোকান তো ডাকে আছে। স্যার আপনি এতই ডরান কোনটা হাফ প্যান্ট খুলে পড়ে আছে তাও জানি না। কি কস? আমি এলাম বোম্বে থাকা মানুষ, আমি কাকার দিকে ডরানি, খালি একটু হাত পাও কাঁপতাছে আর বুকটা ধরবড় করতেছে। স্যার আপনি তাহলে এই অবস্থায় ঘুরবেন কেমন করে? আর হুন তোরা দুজন যদি আমার ওই প্যান বিছরা নাই না দেখ, তোকে দুজনের আজকে চাকরি ক্যান্সেল। স্যার সাদা একটা প্যানের নিগা আমার চাকরি ক্যান্সেল করে দিবেন? ক্যান্সেল করুম না, দশ না বৃষ্টি হইতাছে, আমার প্যান বোন একলা একলা ভিজতাছে। স্যার আমার চাকরি ক্যান্সেল করুন না জানি সাধারণ একটা প্যানই তো। কি কইলি তুই? আমার প্যান রে সাধারণ প্যান কইলি? তুই কি জানাস এই প্যানের পিছে কত হিস্টরি আছে? স্যার প্যানের আবার হিস্টোরি আছে? কি হিস্টোরি? হিস্টোরি হলো আমি সঙ্গে বোম্বে আসছিলাম, আমির খানের বাড়িতে থাকছিলাম, আমির খান ওই প্যানটা কিনছাল, আমির খানের বড় হয়ে দেখে আমার দিয়ে দিছে। বা আন্নে তাহলে আমির খানেরও প্যান্ট পিন্দুন? আমি নিবার চাইছিলাম না, আমির খান জোর করে দিল, কি জন্য নিলাম, না নিলেও খারাপ দেখান চাই। বা প্যান্টটা তাহলে তো মেলা দামি। না বেশি দামি না, বাইতে পেন মান নিয়ে কিনছাল মাত্র 70,000 টাকা। 70,000 টাকা নাম এক বিঘা মাটি কিনা যায় তা আপনি মারতে কইলেন? হ্যাঁ ওটা তো কিছুই না, এই যে গুঞ্জিটা দেখতাছ এটা দিয়ে সাইয়ারা ফিল্মের শুটিং করছি। স্যার ও যে আন্নের হাফ প্যান্ট নিতেছে। Hey bro, this is my half pen. Give me my half pen. এই তুমি আমার ইংরেজিতে গাল দিলে কে? আমি কি কিছুই বুঝি না? হে আইনারে গাল দেন তো, এটা ছাড়ের প্যান চাইছে। পেন চাইছে না গাল দিছে ওটা আমি বুঝছি, আমগো বাড়ির বুকালে ইংরেজি স্কুল আছে, আমি অত মূর্খ না। লার একটা সিম্পল ইংলিশ কইলাম তাও বুঝলো না, এখন নাকি কেমবা বনবাস করি। স্যার ওটা বনবাস না বসবাস। কত একই পেন আমি এটা রাস্তায় থেকে পাই আনছি, এটা তোমাকে দিম কে? বডিগার্ড ইনি হাও তাড়াতাড়ি পেনটা নিয়ে আহ। আর তোমরা এটা কি করলা? পাউস তো নিলে কে জোর করিয়া? জোরের কি আছে, ছাড়ের প্যান ছাড়ে নিয়ে দিলাম। আচ্ছা পেন নিছো নিশ্চয়, আমি যে পাইয়া দিলাম সেই হিসেবে আমার কিছু পুরস্কার দাও। পুরস্কার দেবো? তুমি যে পেনটার আধা টাচ করছো এটাই তো তোমার সৌভাগ্য। যে না আমার হাফ পেন এটা নিয়ে আবার বড় বড় কথা, তোমাকে নকে কথা কই আমি আর সময় নষ্ট করব না, আমি যাই গে। স্যার আইনের কাকার দারবানি খেয়ে আমার খিদা লেগে গেছে গা, কিছু খাওয়াইন। তোকে খিদা লাগছে আগে কই না, আমার বডিগার্ড না খেয়ে থাকবো এটা কি আমার সহ্য হয়? স্যার আপনার কি পয়সা আছে? হে কি কর বোম্বাই থেকে আর পরে দোকানে কিছু কিনবার গেলে দোকানিরা আমার দিকে ধরে আমবাই বস্তু দেবে। তাই নেই তাহলে নুন যাই কোনটা খাই আহি। তাহলে প্যান্টটা পিন দিয়ে দে। ওই শানু যাই। ও রাশিদুল ভাই দিহি নেই? রাশিদুল ভাই দিহি বাইতে আছো? আমি আরো ভাবলাম আর রিভোল্টে নিয়ে আবার মুম্বাই গেলা নিহি।
মুম্বাই যাওয়ার হাউস একবারে মিটে গেছে গা। বাইসে থাকতে আরিফুলটা নিয়ে আর কোনদিন মুম্বাই যাম না। হেই কি কই কিনা আরিফুল মুম্বাই যে ট্রেনিং নিয়ে আইছে আঙ্গ এলাকার একদম সেলিব্রিটি হয়ে গেছে গা। আর একটা মাস যদি আর ভালো করে ট্রেনিং দেয় হারো সারা আসামের ভিতরে টপ সেলিব্রিটি হয়ে যাবো। থাও তোমার সেলিব্রিটি, ওর একবার মুম্বাই নিয়ে যে বাপ ধরে ঘুরে থাইকে থেকেই মন পচ দিয়ে ঘুরে আমারই চিনে না। দেহ সে পাড়ার মধ্যে 1 নম্বর সেলিব্রিটি, একটু বাবার পোস্ত থাকবোই। এটা একটু বাপ দেয় নি, সারাটা দিন বাপ ধরে ঘুরে আর একটা কাম করে না। ওর নানা যে একটা ছাগল দিছে, আগে ছাগলের যে যত্ন করতো এখন এই ছাগলের নামই ওনার না। ঠিকই তো আছে, আরিফুলের না গেলে এখন সেলিব্রিটি ছাগলের বোকা যাইবই কেবল। দেওয়া হচ্ছে তোমার যে কথা, ছাগল পালবো না, বাড়িতে কোনো কাম করবো না, খালি পচ দিয়ে ঘুরবো, অন্য করে ঘুরলে কি পেটে ভাত যাবো? রাশিদুল ভাই আসলে তোমার বোঝ আর ভুল আছে। আরিফুল একদিন এমন পর্যায়ে যাইবো একটা প্রোগ্রাম করে 50টা ছাগলের দাম আনবো। আচ্ছা আরিফুল বাড়তে নাই? বাইতে আসাল সকালে কি করছে জানো, দুজন বডিগার্ড নিয়ে বাইতে এসে আমি আসলাম রাগের মুড়ে দাবরানি দিয়েছি, 4-5 ঘন্টা বাইতে যেতেছে না, অল্প টেনশন হইতেছে বুঝছো না? হেই এটা তুমি একটা কাম করছো না, আরিফুলটা নিয়মিত তুমি চোখে চোখে রাখো নাকি? আরিফুল হলে এই পাড়ার একমাত্র সেলিব্রিটি, ওরে কেরামন কোন দিয়ে কিডন্যাপ করে নিয়ে হারে, এটা কি তুমি জানো? আচ্ছা ওরা পাড়া ঘুরেও কিন্তু আর বুলটা আজকে ফিরছে নেই, হাসাই গেছিল আর কেউ কিডন্যাপ করে নিয়ে গেল। একবারে মাথায় বাড়ি দিছো রাশিদুল ভাই, তুমি এটা কি করছো? তাড়াতাড়ি যে আরিফুলটা পিছিয়ে নিয়ে হ। তাহলে এক কাম করো, তুমি ওটা আমার নাকি নজায়, আমি মেলা ফিরতেছি ভাই নাই। নাও নাও নাও, দেরি করা যাবো না। ওই তোরা নি খারা, আমি খাওয়ার বস্তু নেই। আর হুন, আমার যদি একটু অ্যাটাক করে তোরা টাইগারের মতন ঝাঁপিয়ে পড়বি। হেই শপকিপার, হোয়াট ইউ আর ডুইং? বাপরে আরিফুল তুমি মুম্বাই থেকে আর পরে ইংরেজি ছাড়া কথাই কও না। আসলে হইছে কি, আমি বাংলা কইতে কইতে বুড়ি হয়ে গেছি গে। আমি ইংলিশ না কইলে স্টুডেন্ট মিলে না। তাই নি, আমরা যদি মুম্বাই যেতাম তাহলে তোমার না গেলে আমরা ইংরেজি করতাম। আসলে মুম্বাই শপিং নিয়ে না তো, তোমারে মুম্বাই ডিজার্ভ করে না তো, তোমারে গ্রামে বানায়। আচ্ছা আরিফুল, তোমার ভাষাটা তো কিছু বুঝতেছি না, তুমি আসলে নিবা কি এটা কছে? তোমার দোকানে খাওয়ার নিকে আছে বোন কি, এক কাম করো 10 টাকার মুড়ি দাও। তুমি না বলে এত বড় সেলিব্রিটি হইছ, তাই 10টার মুড়ি নিবা? আরে মুড়ি আমি খামকে, মুড়ি আমার বুড়ি গাটরে খামু। বডিগার্ড? ও ওই দুজন তাহলে তোমার বডিগার্ড, ওই বডিগার্ডে খাওয়াবে? বুড়ি গাটের কথা না জানে আসরে দিলে, আরে আমার নকে বুড়ি গাট থাকবো, এটা তো নরমাল কথা। ও তুমি মাসে মাসে বেতন দিয়ে 2টা বডিগার্ড পালা আরো, আমার দোকান বাকি দিয়ে আরো না। আজকে দোকান বাকি না দিলে তোমার একটা মালও দিন না। তোমার তো সাহস কম না, আমার ঠান বাকি চাও, কয় টাকা পাও তুমি? তোমার বাকি মেলা হয়েছে 1560 টাকা। মাত্র 1560 টাকা? মুম্বাই থাকতে আমি 3000 টাকা দিয়ে পানি বোতল কিনে খাইছি। দেহারিফুল আমি কিন্তু সিরিয়াসলি কইতাছি, বাকি টাকা না দিলে কিন্তু মাল দিম না। তুমি কান নগে বাঙ্গা নিতেছ, এমনি যদি আম্বানিরে ফোন করি টাকা হেলিকপ্টার দিয়ে পাঠিয়ে দেব। তোমার খালি বড় বড় লেকচারি, শাহরুখ খানের খাতির আম্বানির খাতির ওই কয়ে তুমি আমার কাছে বাকি নাও, তাই না? ও আমার নগে যে আম্বানির নগে শাহরুখ খানের নগে খাতির, তোমার বিশ্বাস না? বিশ্বাস তো হয় না, তুমি এত পারো। শাহরুখ খানের একটা ফোন করছো দেখি। এমন একবারে ফাঁসে গেলাম গা, ধরা বোন পড়লামই, বুদ্ধি একটা করে নেবো। কি হইলো, মনে মনে কি পাবো? ফোন করো। অব করতেছি, টেনশন করো গে। हेलो शाहरुख जी, क्या शाहरुख जी बचते नहीं है? अच्छा उसका बहू किधर है? उसका बहू भी नहीं है। अच्छा शाहरुख खान कब आएगा? ओ शाहरुख की लीटिंग पर क्या? ओके मैं हुई से आने के बाद कॉल करूंगी। ओके बाय बाय। কি কইলা? শাহরুখ খান লেটিং এ গেছে? শাহরুখ খান লেটিং এ যায় না, শাহরুখ খান লেটিং এ যাবো কে? শাহরুখ খানের পেটের ভিতরে লেটিং আছে। তাড়াতাড়ি মুড়ি দাও। এক কাম করো, আমার তাড়াতাড়ি দোকানে বাকি কটা দিয়ে দিও। এই ধর মুড়ি খা। স্যার খাবার বস্তু নিয়ে এত দেরি করলেন কে? বুড়ি গাট নাল থাকবে, সব কথায় নাক গলাবে না।
মুড়ি খাবি নি খা তাহলে নুন যাই খাইতে খেতে যাই। অনু আরে বল খারাপ আছে তোমার এই যে মুম্বাই থেকে নিয়ে এলাম তারপরে তার দিহি না কোন থাকো কেমবা দেখবা খুব বিজি থাকি এক কাম করো আঙ্গুর একটু বাইতে দিয়া হ তো এক কাম করো তোমরা গাড়িতে বহ আমি একটু পেশাব করে আসি এক কাম কর তোরেন থাক স্যার তাহলে আমরা উঠুম না। আরে বুড়ি গাড়ির নগে আমি এক গাড়িতে যামকে আমার স্টেশনের কথা আছে এক কাম করবি তোরা গাড়ির পাশে পাশে দূর বেরিয়ে ফি আরে বল তুমি ড্রাইভারের সিটে বসো কে আরে আমার না একটা সেলিব্রিটি মানুষ পাশে বইবুকে তোমার সেলিব্রিটির গোষ্ঠী খিলাই তুমি যদি আগের সিটে বসে থাকো আমি গাড়ি চালাম কেমবা ওহো কতটা তো হাসাই ঠিক আছে চালাও তোরা দুজন পাশে পাশে আইডাই আচ্ছা মঞ্জুর বিরসানি তো কম বিরছিলাম না কোনো আনতে পাইলাম না আমার ভালো রকম টেনশন হইতেছে গো। রাশিদুল ভাই আমার মনে কি কয় জানো আরিফুল রেবন কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। তুমি ব্যাগ বাদে কাম করো থানায় যে একটা এন্ট্রি দিয়ে হোগা। তাই করো না গো চিন্তায় তো আমার ভালো লাগতেছে না। রাশিদুল ভাই ওই যে আরিফুল আইছে। ওই তুই সারাদিন কোন আসছিলি তোরে বিচারতে আমরা পাগলা গেছি কে বাপরে আরিফুল যে পথে উঠাইলো আমি মন ভাবছি সাগরে থেকে মন পেঙ্গুইন উঠাইলো। আচ্ছা আরিফুল তোমার বডিগার্ড কো? বডিগার্ড গেটের সামনে আছে ডিউটি করতেছে আরে বল তোর এটা কত কই হন তুই আজকে থেকে কোনো আনিতে দেরি করিস না আমার খুবই টেনশন হয়। তুই এক কাম কর তোর যে দুটো বডিগার্ড আছে আজকে থেকে ফিক্স করে দিলাম তোর কোনো টেনশন নাই যা। থ্যাংক ইউ সো মাচ কাকা তুমি যে বুঝলা যে আমার বডিগার্ডের দরকার। খিদে এনে দিয়ে একবার পেট পুরে রয়েছে যে করে ভাত খাবি নো যায়। কাকা তুমি আমার এই ভাত বেরে দাও নো খবর দিতে আছি তাহলে মঞ্জুর আমি করে ভাত বেড়ে খাবি নি না থাকি আমি যাই গে। তুই যাও আমি আর বই থেকে কি করুম?